আজ আমি পত্তলিকা গাছের যত্ন করে দেখাবো। গাছে এই লিকুইড খাবারটা দিলে শুকনো এবং পুড়ে যাওয়া পাতাগুলো দেখুন সবুজে সতেজ হয়ে উঠবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। বন্ধুরা, সারা শীতে পত্তলিকা গাছের পাতা কিন্তু লাল হয়ে যায়, অনেকটা শুকিয়ে যায়। এই সময় পত্তলিকা গাছের কি যত্ন করলে গরম আসতেই আমাদের পত্তলিকা গাছ সবুজে সতেজ হয়ে যাবে এবং সুন্দর ফুল দিতে শুরু করবে। সবার প্রথমে দেখুন, পত্তলিকা গাছে যে সমস্ত পাতাগুলো হলুদ হয়ে যাবে বা লাল হয়ে যাবে বা যে সমস্ত পাতাগুলো শুকিয়ে সাদা হয়ে যাবে, সেই সমস্ত পাতাগুলোকে ভালো করে ছেঁটে দেবে। তো আজ থেকে 15 দিন আগে আমি গাছগুলোকে বেশ ভালো মুড়িয়ে ছেঁটে দিয়েছিলাম। মুড়িয়ে ছেঁটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গাছে নতুন সবুজ সবুজ পাতা চলে এসেছে এবং অবশিষ্ট যে সমস্ত পাতাগুলো শুকিয়ে পড়েছিল সেই পাতাগুলোকেও ঠিক এই সময় ছেঁটে দিচ্ছি, যাতে করে গাছে নতুন পাতা এবং কুঁড়ি আসতে সাহায্য করে। গাছের সমস্ত পাতাগুলো ছেঁটে দেওয়ার পরে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে, গাছে যদি রিপোর্টিং করতে চান তাহলে রিপোর্টিং করে দেবেন, বা যদি রিপোর্টিং করার দরকার না পড়ে তাহলে আপনারা মাটিগুলো সাইড থেকে খুঁচিয়ে দেবেন। এই পত্তলিকা গাছগুলো ছোট থেকে বড় যে কোনো সাইজের টবে আপনারা বসাতে পারেন। বড় টবে বসালে গাছের গ্রোথ ও ফুল ভালো থাকে। আমি দেখুন এই ছোট ছোট টবে এই পত্তলিকাকে লাগিয়ে থাকি এবং বারান্দার পাশে বা ব্যালকনিতে এটাকে ঝুলিয়ে থাকি, তাই আমি ছোট ছোট টবে দিয়েছি। এবার দেখুন সমস্ত মাটিগুলোকে আমি খুঁচিয়ে দিচ্ছি, কারণ যে কোনো খাবার বা যে কোনো সার প্রয়োগ করার আগে যদি মাটিটাকে এইভাবে ভালো করে খুঁচিয়ে দিই তাহলে খাবারগুলো গোড়া পর্যন্ত যেতে পারে, গাছ খুব চটজলদি নিজের স্থায়ী অবস্থায় ফিরে আসে। তো দেখো, এখানে একটা লিকুইড খাবার আমি বানিয়ে নিয়েছি। এই লিকুইড খাবারটা কিন্তু ভালো স্ট্রং, গাছে ফুল আসতে এবং গাছের নতুন পাতা গজাতে ভীষণভাবে উপকারী এই লিকুইড খাবারটি। এবার প্রত্যেকটি গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। লিকুইড খাবার, যে কোনো লিকুইড খাবার গাছে প্রয়োগ করলে চেষ্টা করবেন গাছের টবের গোড়ায়, মানে মাটিরতে দেওয়ার। উপর থেকে দেবেন না, উপর থেকে দিলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে, পাতাগুলোর কালার ফেড হয়ে যাবে, তাই গোড়ার দিকে দিয়ে দেবেন। এইভাবে আমি এই পুরো টবটাকে আরও সপ্তাহ 10 দিন রেখে দেওয়ার পরে আরও সুন্দর পাতা এবং ফুলে ভরে যাবে আমার এই টবে গাছগুলোতে। এবার চলুন দেখাই তাহলে আমি এই খাবারটি কি করে বানালাম। এই খাবারটি বানানোর আগে 1 লিটার জলের মধ্যে আমি 2 চামচ চায়ের পাতা ভিজিয়ে 2 দিন আগে রেখে দিয়েছিলাম। চায়ের পাতা লিকুইড ফার্টিলাইজার যে কোনো গাছের জন্য কিন্তু খুবই উপকারী, গাছে ফুল আনতে খুব সাহায্য করে। এবার এই চায়ের পাতার সাথে যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে এই 10 টাকা দামের কফি পাউডার। এখানে আমি 1 চামচ কফি পাউডার ব্যবহার করব, আর মিনিমাম 3 থেকে 2.5 লিটার জলে এই খাবারটিকে আমি ড্রাই ফ্রুট করে সমস্ত গাছে দিতে পারি, তাই আমি পত্তলিকা গাছেও এই খাবারটি ব্যবহার করছি। এছাড়া জবা গাছে বা শীতকালীন যে কোনো গাছেও এই খাবারটি ব্যবহার করা যায়। এবার 1 চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপরে আমি 1.5 লিটার জল এখানে টবে নিয়ে রেখেছি, সেই টবের জলের সাথে এটাকে ভালো করে ডাইলুট করে দেবো। বেশ ভালো করে এইভাবে ফেটিয়ে এই খাবারটি বানিয়ে গাছে দিয়ে দেখুন, গ্যারান্টি সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই আপনারা দ্রুত ফুল পাবেন এই খাবারটি যদি প্রয়োগ করতে পারেন। মাসে 1 বার বা মাসে 2 বারও এই খাবার গাছে প্রয়োগ করা যেতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিও এই খাবারটি শীঘ্রই ব্যবহার করুন। আজকের মতো আসছি, দেখা হবে পরবর্তী একটি সুন্দর আরও কোনো একটি ভিডিওর সাথে।